ভাঙড়ের মাটি থেকে নওশাদ সিদ্দিকী হারবে, এটা আজকের অন ক্যামেরা আমি বলছি। আর যদি ওকে না হারাতে পারি সেদিন রাজনীতি ছেড়ে দেবো। ওই ভাঙড়ে দাঁড়াচ্ছেন কেন? একবার ফুটবল শরীফ দাঁড়িয়ে জিতে আস, তবে তো বলবো বাপের বেটা। নওশাদ সিদ্দিকী হারবে, কেউ আটকাতে পারবে না। এটা আমি আজকের চ্যালেঞ্জ করে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে গেলাম। প্রথম কথা হচ্ছে, শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয়। প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো, আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে? আমার লড়াইটা দলিতের পক্ষ নেই, আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে, আমার লড়াইয়ে পিছড়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে, আমার লড়াইয়ে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সাথে থাকা লড়াই। তাহলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে, তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন? তারপরেও বলছি, কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। শওকত মোল্লা সরাসরি বলছেন যে 26-এ যদি আপনাকে না হারাতে পারে তবে রাজনীতি ছেড়ে দেবে। উনি অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন। বাস্তবের সাথে কি হচ্ছে? আর উনি ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ। চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।